দেয় এবং এমপি আমাদেরকে আসলে অ্যারেস্ট করার জন্য ডোমার থানায় একটা ডায়েরি করেন এবং আমাদের নাম উল্লেখ করা ছিল এবং আমি যে গ্রুপের অ্যাডমিন এবং মেইন সেটা হচ্ছে নিজেও সেটা আমার নামের পাশেই দেয়া ছিল। বা কোটা বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল, সেই সূচনা হচ্ছে জুলাই মাসকে কেন্দ্র করে এবং এই জুলাই মাসে আ কোটা ১ম এর দিকে কোটা বিরোধী আন্দোলন ছিল এবং আন্দোলনের পরবর্তীতে ১৬ তারিখে যখন হচ্ছে জুল আ আবু সাঈদকে হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে হৃদয়কে হচ্ছে কঠিনভাবে নাড়া দেয় এবং আমরা সকলেই ঠিক করি যে হচ্ছে এখান থেকে আমাদের ডোমার উপজেলা একটা ছোট্ট উপজেলা হলেও সেখান থেকে আমাদের একটা মানববন্ধন বা হচ্ছে আন্দোলন করা আসলে যৌক্তিক। আমরা যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন করব। তো সেই সুবাদেই আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছিলাম এবং তার আগেই হচ্ছে মিলন ভাই এবং হচ্ছে শরীফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ১৬ তারিখ বিকেল ৫টায় হচ্ছে ডোমার হাই স্কুল মাঠে বসবো এবং সেখান থেকে আমাদের যে কার্যক্রম শুরু হয় এবং হচ্ছে ব্যানার ফেস্টুন তৈরি করা হয়। এরপরেই আমরা হচ্ছে আমি নিজেই একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছিলাম। সেই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যারা আমাদের সাথে একমত, একাত্মতা প্রকাশ করেছিল, তাদেরকে আমরা হচ্ছে এড করেছিলাম এবং তারাও তাদের সাথে একমত এরকম যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে এড করেছিলেন। তো সেখাতেই অপ্রীতিকরভাবে কয়েকজন যুক্ত হয়ে যায় যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে তারা এই ইনফরমেশনগুলো বিভিন্ন তাদের যে নেতা ছিল সেই সময়কার এমপির কাছে পৌঁছা দেয় এবং এমপি আমাদেরকে আসলে অ্যারেস্ট করার জন্য ডোমার থানায় একটা ডায়েরি করেন এবং আমাদের নাম উল্লেখ করা ছিল এবং আমি যে গ্রুপের অ্যাডমিন এবং মেইন সেটা হচ্ছে নিজেও সেটা আমার নামের পাশেই দেয়া ছিল। তারপরেই হচ্ছে সেই আমাদের ব্যানার ফেস্টুন হয়ে গেছিল ইতিমধ্যেই। আমরা পরের দিন মানে ১৭ই জুলাই সকাল ১০টা আমাদের আন্দোলন শুরু হবে ডোমার রেলগেট থেকে। তো সেই রাতেই হচ্ছে ২টা আগে হচ্ছে মিলন ভাইকে অ্যারেস্ট করা হয়। এরপরে ২টা ১৬ মিনিটে আমাকে বাসা থেকে ডেকে পুলিশ নিয়ে যায় অন্যায়ভাবে। সে অ সেদিন আসলে আমার ফোনে সে তারা হচ্ছে উম চেক করে পেয়েছিল হচ্ছে আবু সাঈদের ছবি এবং হচ্ছে যে আমরা আ যে গ্রুপ খুলছিলাম যে আমরা আন্দোলন করব সেই গ্রুপের বিভিন্ন মেসেজ দেখে তিনি আমাকে সেই সময় প্রশ্ন করেন যে, "আসলে তোমাদের ফান্ড কোথা থেকে আসতেছে?" আমি তখন ওসিকে বলেছিলাম, "আমাদের কোনো ফান্ড নাই এবং আমরা সাধারণ শিক্ষার্থী। এই যে বাংলাদেশে যে আ সাধারণ শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, কোটা বিরোধী দাবি, সেই দাবিটাকে আমরা সফল করার জন্য আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করব। এজন্যই আমরা ডোমারে একটা মানববন্ধনের ডাক দিয়েছি এবং আগামীকালকে আমরা এই মানববন্ধন করব।" তারপরেই হচ্ছে সেই আমাদের ব্যানার ফেস্টুন হয়ে গেছিল ইতিমধ্যেই। আমরা পরের দিন মানে ১৭ই জুলাই সকাল ১০টা আমাদের আন্দোলন শুরু হবে ডোমার রেলগেট থেকে। তো সেই রাতেই হচ্ছে ২টা আগে হচ্ছে মিলন ভাইকে অ্যারেস্ট করা হয়। এরপরে ২টা ১৬ মিনিটে আমাকে বাসা থেকে ডেকে পুলিশ নিয়ে যায় অন্যায়ভাবে। সে অ সেদিন আসলে আমার ফোনে সে তারা হচ্ছে উম চেক করে পেয়েছিল হচ্ছে আবু সাঈদের ছবি এবং হচ্ছে যে আমরা আ যে গ্রুপ খুলছিলাম যে আমরা আন্দোলন করব সেই গ্রুপের বিভিন্ন মেসেজ দেখে তিনি আমাকে সেই সময় প্রশ্ন করেন যে, "আসলে তোমাদের ফান্ড কোথা থেকে আসতেছে?" আমি তখন ওসিকে বলেছিলাম, "আমাদের কোনো ফান্ড নাই এবং আমরা সাধারণ শিক্ষার্থী। এই যে বাংলাদেশে যে আ সাধারণ শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, কোটা বিরোধী দাবি, সেই দাবিটাকে আমরা সফল করার জন্য আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করব। এজন্যই আমরা ডোমারে একটা মানববন্ধনের ডাক দিয়েছি এবং আগামীকালকে আমরা এই মানববন্ধন করব।" জেলে নিয়ে যাওয়ার পরে আসলে আ জেল জিনিসটা আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী আমাদের এইসব কিছুর সাথে কখনো জড়িত ছিলাম না। কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না। আমাদের যখন হচ্ছে অ্যারেস্ট করা হয় আমরা সকলেই বিভ্রান্ত হয়ে গেছিলাম। খুবই টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের আসলে কি হবে? আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা একটা মামলা খেয়ে যাচ্ছি। সেখানে আমাদেরকে অস্ত্র মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা যাতে আমরা জামিন না পাই এবং আমরা হচ্ছে আ খুব দ্রুত বের হতে না পারি সেই ব্যবস্থা করা হয় এবং আমরা আ সেই সুবাদে হচ্ছে পরের দিন বা সেই রাত থেকে হচ্ছে ডোমারের সর্বস্তরের মানুষ আমাদের পাশে দাঁড়ায়। বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এবং সাংবাদিক যারা ছিলেন তারাও পাশে দাঁড়ায় এবং আমাদের যারা হচ্ছে বড় ভাই ছিল তারাও হচ্ছে অনেক সহযোগিতা করেন। তারা হচ্ছে বিভিন্ন লয়ারকে ধরে আমাদেরকে আসলে পরের দিনে জামিন করান। আন্দোলন হচ্ছে আমরা যখন হচ্ছে ১৯ জুলাই রাত ৮টার সময় বের হয়ে আসলাম, তখন ফ্যামিলি থেকে আসলে এইসব আন্দোলনে যুক্ত হতে দিচ্ছিল না। তারপরেও আমরা এই যে আমাদের একটা যৌক্তিক একটা দাবি ছিল যে এটা তো অযৌক্তিক না। এটার পক্ষে আমরা কথা বলতেই পারি। সেই হিসাবে আমরা হচ্ছে আমাদের আন্দোলনকে এবং সারা দেশে যেভাবে আওয়ামী লীগের যে নৃশংসতা বেড়ে যাচ্ছিল সেটা দেখেও
আমাদের আসলে মনে হচ্ছিল যে এরও একটা বিহিত করা দরকার। সেজন্য আমরা আবার সেই কঠোর আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের কেন্দ্রীয় যে আ নেতারা ছিল বা শিক্ষার্থীরা ছিল তাদের ডাকে সাড়া দিয়ে আমরাও ডোমারে পরবর্তীতে বিভিন্ন ২৯ তারিখ, ৩০ তারিখ, ১ তারিখ, ৪ তারিখ এরকম করে বিভিন্ন কর্মসূচি দেই এবং সেই কর্মসূচিতে আ সাধারণ শিক্ষার্থীরা অ একবারে তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সেই অংশগ্রহণে বোঝা যায় আসলে বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করতে হবে। বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করতে হবে। এই আন্দোলনেই তখন হচ্ছে কোটা আন্দোলন থেকে মূলত এটাতে রূপান্তরিত হয়েছিল এবং আ এর শেষ হয় ৫ জুলাই যখন হচ্ছে ৫ই আগস্ট যখন শেখ হাসিনা দুপুর ২ টায় খবর আসলো যে শেখ হাসিনা আসলে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়।